গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 12টা। শহরের শেষ ট্রেনটা ছাড়ার অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাহাত। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর, তবু আজ তাকে এই শেষ ট্রেনেই বাড়ি ফিরতে হবে। স্টেশনটা অদ্ভুতভাবে নির্জন। কয়েকটা লাইট ঝিমঝিম করছে, বাতাসে যেন একটা ঠান্ডা শীতল অনুভূতি। দূরে একটা কুকুর হঠাৎ হাউমাউ করে ডাকতে শুরু করল। ট্রেনটা এসে থামল ধীরে ধীরে, কিন্তু আশ্চর্য, একটাও যাত্রী নামল না, উঠলও না। রাহাত একটু দ্বিধায় পড়ল, তবুও উঠে গেল ট্রেনে। ভেতরে ঢুকেই সে বুঝল কিছু একটা অস্বাভাবিক। পুরো বগিটা ফাঁকা, শুধু এক কোণে একটা মেয়ে বসে আছে। মেয়েটার মাথা নিচু, চুল দিয়ে মুখ ঢেকে আছে। সে একদম নড়ছে না। রাহাত একটু দূরে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর সাহস করে বলল, এই ট্রেনটা কি শেষ স্টেশন পর্যন্ত যাবে? মেয়ে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজাটা খুলছে না। হঠাৎ ট্রেনটা নিজে থেকেই চলতে শুরু করল। কিন্তু আশ্চর্য, বাইরের দৃশ্যগুলো যেন উল্টো দিকে যাচ্ছে। মেয়েটা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা মাটিতে লাগছে না, ভাসছে। সে ফিসফিস করে বলল, এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছায় না। রাহাত ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না। ট্রেনটা এক অদ্ভুত অন্ধকার টানেলের মধ্যে ঢুকে গেল। চারপাশে শুধু কালো আর ঠান্ডা বাতাস। হঠাৎ রাহাত দেখল পুরো বগিটা ভরে গেছে অদ্ভুত যাত্রীতে। কারো মাথা নেই, কারো হাত নেই, কেউ অর্ধেক শরীর নিয়ে বসে আছে। সবাই একসাথে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আবার বলল, এরা সবাই শেষ ট্রেনের যাত্রী। যারা একবার উঠেছে তারা আর কখনো নামতে পারেনি। রাহাত দরজায় ধাক্কা দিতে লাগলো, জানালা ভাঙার চেষ্টা করলো, কিছুই কাজ করছে না। শেষে হঠাৎ ট্রেনটা থেমে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। রাহাত দৌড়ে নেমে গেল। পরের দিন সকালে লোকজন স্টেশনে একটা অদ্ভুত খবর শুনল। গত 10 বছর ধরে ওই লাইনে কোনো রাতে ট্রেনই চলে না। আর সিসিটিভি ফুটেজে দেখা গেল রাহাত একা দাঁড়িয়েছিল। তার সামনে কোনো ট্রেনই ছিল না, কিন্তু সে হঠাৎ দৌড়ে কোথাও উঠে গেল, আর তারপর অদৃশ্য হয়ে গেল। আজও মাঝরাতে কেউ কেউ বলে, খালি লাইনের ওপর দিয়ে একটা ট্রেন যায়, আর ভেতর থেকে ভেসে আসে, পরের যাত্রী তুমি।